পার্সোনাল পরিচিত একজন বিজ্ঞান মনস্ক সংশয়বাদী একজন ইন্টেলেকচুয়ালিটি উনি চর্চা করেন আর কি। তো তিনি আমাকে বলছেন যে শাহেদ ভাই, আমি ইসলাম নিয়ে মোটামুটি যতটুকু জেনেছি আমার কাছে খুব ভয়ানক বলে মনে হয়, এবং আপনাদের যে আইন, বিশেষ করে আপনাদের যে বিষয়গুলো কোরআনের বিভিন্ন আয়াত বা হাদিসের বিভিন্ন রেফারেন্স আমার কাছে আনসাইন্টিফিক বলে মনে হয়। তো আপনি কি আমাকে ঠিকভাবে কোনো ধরনের জবাব দিতে পারবেন কিনা, এবং ইসলামের কোন কোন বইগুলো পড়তে পারি যেগুলো সম্পর্কে পড়লে আমি ভালোভাবে ইসলামটা বুঝতে পারবো? তো আমি যে ভয়ানক ইসলামটাকে দেখছি, এটা কি সেরকম নাকি সেরকম নয়, সেই ধরনের যে বিষয়গুলো আছে আমাকে সার্বিকভাবে আপনি যদি একটা প্যাকেজের মাধ্যমে বোঝাইতে পারেন যে আমি ইসলামটা সত্যিকার অর্থে যৌক্তিক এবং মানুষের জন্য কল্যাণকর, তাহলে আমি ইসলামের কাছে আত্মসমর্পণ করব, কিংবা আমি সত্যের অনুসন্ধানী। তাহলে তার উদ্দেশ্যে আপনি কি বলবেন, যেহেতু উনি বিজ্ঞান মনস্ক একজন সায়েন্টিস্ট হিসেবে আপনি কি বলবেন স্যার? ওকে, অনেক ধন্যবাদ শাহেদ। জি, প্রথম কথা হচ্ছে উনি এই মুহূর্তে যে রিফ্লেকশনটা পেয়েছে এটা খুবই পার্শিয়াল, আর এটা বিগিনারদের জন্য খুবই স্বাভাবিক। যে কেউ খুব কম জানলে অথবা আংশিক জানলে তার পক্ষে যে কোনো ধরনের পারসেপশন হোল্ড করা সম্ভব হয়, ইতিবাচক অথবা নেতিবাচক, এই দুটোর যে কোনোটারই এক্সট্রিম ধারণাটা নেওয়াটা ইজি। কারণ উনি আসলে খুবই কম জেনেছেন, আর এই কম জানার ভিত্তিতে যদি উনি একটা কনক্লুশন ড্র করতে চান, একটা ন্যারেটিভ দাঁড় করাতে চান, সিদ্ধান্ত নিতে চান, এটা ভেরি ইজি। আইদার হি ক্যান সে ভেরি পজিটিভলি অর ভেরি নেগেটিভলি। ওয়েল, তো তার জন্য আমাদের সাজেশনটা হচ্ছে, প্রথম কথাটা যে কোরআন যে কারণে আমরা বলছি দিস ইজ আ কমপ্লিট কোড অফ লাইফ, সে কারণে তাকে কমপ্লিট কোডটা জানবার জন্য কমপ্লিটলি পড়া দরকার, কম্প্রিহেন্সিভলি পড়া দরকার। এই কারণে কম্প্রিহেন্সিভলি পড়া দরকার যে কোরআনিক যে ইনস্ট্রাকশনসগুলো, কোরআনিক যে গাইডলাইন্সগুলো, সেগুলো সে একটা সূরার একটা আয়াত পড়েই তার কাছে কমপ্লিট পারসেপশন পাওয়াটা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ কোরআন নাজিলের যে ফেজগুলো আছে, কোন ফেজে কিভাবে কখন মানুষের জন্য কি প্রয়োজন তৈরি হয়েছিল, এবং তার বিন্যাসটা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কেমনভাবে তৈরি হয়েছিল, সেই জিনিসটা সে যদি টোটাল কোরআনটাকে ধীরে 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 না পড়ে, তাহলে তার পক্ষে হঠাৎ করে খণ্ডিত অংশ পড়ে ধারণা তৈরি করাটা এটা তার নিজের উপরে আনজাস্ট হবে। আমরা অনেক লোককেই খুব পণ্ডিত মনে করি, কিন্তু উনি বলার চেষ্টা করেন এই যে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, কিন্তু উনি যদি প্রকৃতপক্ষে এই সূরাটা পড়তেন, এর প্রেক্ষাপটটা কি ছিল, কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষিতে নাজিল হয়েছে, কাদেরকে টার্গেট করে বলা হয়েছে, এর আগের আয়াতগুলো প্রকৃতপক্ষে ওই আয়াতের ওই অংশের সাথে কি ধরনের লিঙ্ক করে, ব্রিজ করে, এইটা উনি না জেনে চট করে ওইটুকু বলাই সম্ভব। আমি আমার এক বড় আমার শিক্ষক এবং বড় প্রফেসর, তাকেও শুনেছি আমার সামনে কয়েকবারই বলেছেন। আমি ইচ্ছে করে বিতর্ক বিতর্ক এড়াতে চেয়েছি বলে আর কথা বাড়াইনি, কিন্তু আমি জানি আই হ্যাভ মেনি থিংস টু শেয়ার উইথ হিম। কিন্তু আমরা সবসময় নিজের শিক্ষকের সাথে তর্ক করতে হবে বলেই করতে হবে এইটা পোষণ করি না বলে হয়তো অ্যাভয়েড করে গেছে। বাট আমি জানি উনি খুবই কম পড়েছেন, এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি স্যার, উনি যতটুকু ইসলাম সম্পর্কে জানে সেগুলো হচ্ছে ইসলাম বিরুদ্ধবাদী যারা, তাদের মুখ থেকে, যেমন আসাদ নূর, আসিফ মহিউদ্দিন বা কিংবা তসলিমা নাসরিন, এটা হতে পারে, কিন্তু আমি বলবো যে যারা ক্লিয়ারলি নিজেকে মার্জিনালাইজড হিসাবে প্রেজেন্ট করেননি, তাদের ক্ষেত্রেও এটি সত্য যে ওনারা কোরআনকে ওইভাবে হলিস্টিক্যালি পড়ার চেষ্টা করেন না, কম্প্রিহেন্সিভলি পড়ার চেষ্টা করেন না। নিজের প্রয়োজনে হয়তো একটা নামাজ পড়বার জন্য 2টা ছোরা 3টা সেরে মুখস্থ করে, আর এভাবে সমাজ থেকে ধীরে ধীরে একটু অর্ধেক শুনতে শুনতে যে কথাগুলো প্রচলিত হয়েছে, ওই কথাগুলোই কখনো একটা হাদিসকে কোরআন বলে চালিয়ে দিচ্ছে। আমরা আমাদের মন্ত্রীদের মুখেও এরকম শুনেছি, হয়তো এটি কোরআনের আয়াত, উনি হাদিস বলছেন, হাদিসকে কোরআন বলছেন। এই যে ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করবার জন্য তাকে একটা কোরআনিক নলেজ দরকার, ইসলামিক নলেজ দরকার। উনি জীবনে অনেক নলেজই হয়তো নিজে অ্যাচিভ করেছেন, কিন্তু ওই নলেজটার কাছে যান না।
তো সুতরাং যার কথা তুমি বলেছ তার জন্য এই মুহূর্তে আমাদের এটা হচ্ছে যে হি শুড গো থ্রু দ্য হোল কোরআন, কমপ্লিট কোরআন তার পড়া উচিত এবং খুবই মনোযোগ দিয়ে ক্রোনোলজিক্যালি এটি পড়া উচিত। নাম্বার 2 হচ্ছে তাকে আমি বলবো তার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফিটা পড়া উচিত। তার বায়োগ্রাফিটা পড়লে উনি বুঝতে পারবেন যে এক একটা ইনস্ট্রাকশন তার জীবন দিয়ে উনি কখন কিভাবে এটিকে ধারণ করেছিলেন এবং তার ইতিবাচকতাগুলো সমাজে কিভাবে ছড়িয়েছিল। এই দুটোকে যখন লিঙ্ক করবেন তখন তার কাছে এই যে আমরা বলছি অনেক আগে থেকে শুনেছি যে কোরআনে সূরা নিসার মধ্যে ছেলেদেরকে অধিকার বেশি দেওয়া হয়েছে, মেয়েদেরকে কম দেওয়া হয়েছে, কিন্তু আমরা পরে যখন অধিকতর পড়তে চেষ্টা করেছি পরে বুঝেছি যে যারা এই কথাগুলো বলছে তারা নিতান্তই ভুল বলছে। তারপরে প্রশ্ন আছে, আমি আগে একবার একটা টকে বলেছিলাম যে কোরআন কিন্তু শুধু বিজ্ঞান শেখাবার জন্য আসেনি, কিন্তু কোরআনের এমন কোনো কিছু খুঁজে পাওয়া খুব কঠিন হবে যা অবৈজ্ঞানিক বা বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক। এটা খুব খুঁজে পাওয়া কেন? যে লোকটা এখন সাংঘর্ষিক মনে করে তার জানার পরিধিটা ওই পর্যন্ত, তার নলেজের সীমাবদ্ধতা আছে, কিন্তু যিনি সমস্ত নলেজ তৈরি করেন তার নলেজের সীমাবদ্ধতা নেই, উনি সবটাই জানেন। সুতরাং উনি সবটা জানতে হলে তার পক্ষে সম্ভব না, তবে অনেক জানতে হলে অনেক পড়তে হবে। এই অনেক জানা অনেক পড়া এই সময়টুকু এই শ্রমটুকু তাকে দিতে হবে, দিলেই তখন তার মধ্যে যে সংশয় আছে দ্বিধা আছে সেগুলো কেটে ওঠার জন্য সহজ হবে। তো এখন আমরা তারপরেও বলবো যে সায়েন্টিফিক ইন্ডিকেশনস ইন দ্য হলি কোরআন, উনি যদি বাংলাদেশে হয়ে থাকেন এই বইটা উনি পড়তে পারেন, উনি এই বইটা পড়তে পারেন। এডিটেড বুক কোরআনে যে সায়েন্টিফিক আয়াতগুলো আছে, ভার্সগুলো আছে, সেটিকে নিয়ে একটা বই তৈরি করা হয়েছে। ডক্টর শামসুর আলী স্যাররা ওনারা অনেক আগে করেছিলেন, সায়েন্টিফিক ইন্ডিকেশনস ইন দ্য হলি কোরআন। তো এই বইটা উনি পড়তে পারেন। তাহলে আমার প্রেসক্রিপশনটা, আমার সাজেশন বলবো, প্রেসক্রিপশন না, হাউ উই ক্যান হেল্প হিম, যে ফার্স্ট অফ অল হি শুড গো থ্রু দ্য হোল কোরআন ইন আ ভেরি ক্রোনোলজিক্যাল ম্যানার। আমি ওনাকে একটা কোরআন দিয়েছি স্যার, আমি বলেছি যে আপনি আপনি যেহেতু মোবাইল ইউজ করেন, আপনি ফোনে, আমি ওনাকে একটা তাফসির দিয়েছি। তাফসির, দ্যাটস গ্রেট। অ্যান্ড সেকেন্ড হচ্ছে উনি একই সাথে, এখন তো এগুলো খুব ইজি, উনি পড়তে পারেন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সরাসরি হাদিসের গ্রন্থ না পড়ে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি পড়তে পারেন, যেটা বাংলায় লেখা আছে মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ওটা চমৎকার বই, সম্ভবত ডক্টর আব্দুল কাদের স্যার, এটা আব্দুল মাহবুব স্যারের, হ্যাঁ, এবং এটা সম্ভবত করেছে, যাই হোক। তো এটা উনি পড়তে পারেন। আর থার্ড উনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সায়েন্টিফিক ইন্ডিকেশনস ইন দ্য হলি কোরআন। এই তিনটাকে যদি এক জায়গায় রাখেন এবং ওনার নলেজ গ্যাপটাকে যদি উনি মিলিয়ে নেন, তাহলে আমার কাছে বিশ্বাস যে উনি এখন এই মুহূর্তে যেখানে আছেন সেই জায়গা থেকে ইমপ্রুভ করবেন। আর যদি উনি খুবই নেতিবাচক প্রেজুডিস নিয়ে মানে ওনার পড়াটা শুরু করেন, সেটি ওনার জন্য কতটা কল্যাণকর হবে সেটা আমি সেটা প্রশ্ন করেছি। আমি বলেছি আপনি ইসলাম সম্পর্কে জানতে চাচ্ছেন, এটাকে বিদ্বেষ থেকে, মানে ভুল ধরবার ইচ্ছা থেকে, নাকি আপনি নিজেকে শুধরাবার উদ্দেশ্যে? প্রেজুডিস ক্যানট শো দ্য রাইট পাথ। উনি আমাকে প্রশ্ন করছে যে আপনাদের যে কোরআন এতটুকু পড়লাম, আমি কিছুটা পড়ছি, যে খুবই নৃশংস মনে হয়েছে। আমি বলছি কিরকম? বলছে চোরদেরকে হাত কেটে দেওয়ার কথা বলছে, আসারিকো তো ফাক্তাম আইদিয়া হুমায়, যে আয়াতটা। তো আমি বলছি ঠিক আছে, আপনি আরও পড়ুন এবং আপনি যেখানে আপত্তিকর মনে হবে ওখানে জাস্ট আয়াত নাম্বারটা সহ কোটেশন করে আমাদেরকে লিখে দিয়ে দিবেন, আমরা এটার জবাব আপনার জন্য রেডি করে নিয়ে আসবো, এটা আমি বলেছি। এবং বলছি হচ্ছে আপনি জাস্ট একটু অপেক্ষা করেন, মিড দ্য স্কলার। না, ওনার জন্য এটা হচ্ছে যে উনি কি সোসাইটিতে চুরি হোক সেই ব্যাপারটাকে উনি উৎসাহিত করছেন, আরও চোর তৈরি হোক সেটা নিশ্চয়ই চাইছেন না, কখনোই না। তাহলে ওনাকে এই সিনারিওটা, ইমেজটা ওনার সামনে প্লেস করা দরকার যে এমন একটা সমাজ ব্যবস্থা ছিল যেই সমাজ ব্যবস্থায় চোর খুঁজে পাওয়া যায়নি। একেবারে। শুধু তাই না, এই সমাজটাতে সবচেয়ে অন্ধকার মানুষগুলো এতটা আলোকিত হয়েছিল যে সেই মানুষদের জীবনের, প্রাথমিক জীবনের যে ছায়া এবং ছাপ পরের জীবনের সাথে একেবারেই মিলেনি। যে সমাজের ব্যাপারে বলা হয়েছে যে নারীরা ভীষণভাবে অবহেলিত, নির্যাতিত, সেই সমাজে একজন নারী রাতের অন্ধকারে একটা স্টেট থেকে আর এক স্টেটে হেঁটে গেছে, তাকে বিরক্ত করবার লোক খুঁজে পাওয়া যায়নি। যে সমাজ ব্যবস্থায় সম্পদের বন্টনটা এতটা অসম ছিল, সেই একই সমাজে অভাবী মানুষকে খুঁজে পাওয়া যায়নি। তাহলে এই আয়াতটার
এই একটা আমরা বলবো যে এটার স্টেটমেন্টটা কি খুবই আপত্তিকর, না এই সমাজ যে এসেন্সটা হাজার হাজার লক্ষ মানুষকে এই আয়াতের মধ্যে দিয়ে দিচ্ছে সেটা জরুরি? একেবারে। আমার মনে হয় যে এগুলো ভাবাটা খুব জরুরি ওনার জন্য। থ্যাংক ইউ। জি।